কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে তার যদি কিছু না থাকে দুঃখ নেই, একটা ফুল দিয়েও যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। তখন দেবর্ষি নারদ বলছে, হে প্রভু, যদি তার কাছে ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পাতা দিয়েও আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা প্রভু, যদি তার কাছে তুলসী পাতা না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কোনো জীব যদি ভালোবেসে আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, যদি সেই ভক্তের কাছে গঙ্গার জল না থাকে? ভগবান বললেন, দুঃখ কিসে? আমি এই পার্থিব জগতের কোনো কিছুই চাই না। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য তারা সারা জীবন ধরে কাঁদে, আর আমার জন্য যদি দুফুটে নয়ন বাড়ি বরিশন করে, মাত্র দুফুটে নয়ন বাড়ি। দেবর্ষি, আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে রইব। যদি আমার জন্য দেহ মন প্রাণ সঁপে দিয়ে মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমরা সেটাই পারি না। সর্বদাই চঞ্চল মনে অনিত্য বস্তুকে নিয়ে জীবন যাপন করছি। শুধু হে ভগবান, যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি, শুধু দিয়ে যাও, আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। আমরা কি দিই ভগবানকে? একবারও ভেবে দেখি কি দেন মা ভগবানকে, কি সেবা দেন বলুন তো? কি সেবা দিই আমরা ভগবানকে? মাত্র দুটো নকুল দানা, দুটো নকুল দানা ভগবানকে দিয়ে আসি। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্নাঘরে আমাদের দিনটা কেটে যায়। স্বামী অফিসে যাবে, স্বামী কাজে যাবে, গরম গরম ভাত রান্না করতে হবে। সন্তান স্কুলে যাবে, তার গরম গরম রান্না করে দিতে হবে। বাড়িতে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জনের 5 দুগুণে 10 পদের রান্না করতে করতে দিন চলে যায়। বাবা বলুন তো, বাজার থেকে স্ত্রী বলুন, সন্তান বলুন, বাবাকে বলি, বাবা বাজারে যাচ্ছ, খাবার আনবে। বাবা কি করে? বাড়িতে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জনের জন্য গুনে গুনে 5টা রসগোল্লা নিয়ে আসে, তাই না মা? 5টি রসগোল্লা বাড়িতে আনে 5 জনের কথা মনে করে। কিন্তু একবারও ভেবে দেখি না আমরা যে এই 5টি রসগোল্লার টাকাটা যিনি যোগান দিলেন তার জন্য কি নিয়ে এলাম? তার জন্য সেও তো আমার বাড়ির একজন। হরি বল। তার জন্য ভাবলাম কি, ভগবান শুধু দেখে, চাই না। ঘরের এক কোণায় বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, দেখি ওরা কি চায়। সে চাই না, তাই তাকে আমরা দিই না। কি দেননি ভগবান আমাদের, কি দেননি তিনি আমাদের। 84 লক্ষ যিনি ভ্রমণ করে তবে এত সুন্দর দেহটা পেয়েছে। স্বয়ং মহাপ্রভু দাদাকে বলছে, দাদা গো, কলির কামন্ধ জ্ঞানন্ধ জীব এরা মায়ার জালে আবদ্ধ হয়ে অন্ধকারে ডুবে যায়। দাদা, এদেরকে উদ্ধার করাই তো আমার কাজ। যাও দাদা, সবার ঘরে ঘরে হরিনাম দান করো। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই তো হরিনাম দিতে বলছিস। এই কলির জীব সব কিছু তাড়াতাড়ি নিতে পারে, হরিনাম এরা কেউ নিতে পারে না। এদের কাছে হরিনামটা বড় তিতো মনে হয়। গৌর হরি বললেন, দাদা আমি জানি গো, এরা সহজে হরিনাম নেবে না, কিন্তু তাই বলে তো আর হাল ছেড়ে দিলে হবে না দাদা। আমি তোমায় বলছি শোনো। দেখুন মা,
কি ছিল দরকার? ভগবানের কি দরকার? তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার কোনো প্রয়োজন আছে পথে পথে কেঁদে বেড়ানো? আমাদের জন্য, আমাদের উদ্ধারের জন্য তিনি কি করছেন? দাদাকে বলছে, দাদা শুনে নাও, জীবের ঘরে ঘরে নাম দেবে, যে হরিনাম নেবে তাকেও দেবে, যে নেবে না তুমি তাকেও দেবে।